হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বেসিক্যালি আমরা যাচ্ছি আমাদের হানিমুন ট্রিপে। এখনের গন্তব্য লামাহাটা। তো সেই যাওয়ারই কিছু ভিডিও অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিটেলস আমরা সবার সাথে শেয়ার করে নিচ্ছি। হোপফুলি ইট উইল বি হেল্পফুল টু অল অফ ইউ। এই যে খেলা দেখা চলছে আর আমরা এখন ব্যান্ডেলে বসে ওয়েট করছি। কেমন লাগছে বলো শুধু? বললাম না, একটা অদ্ভুত অকওয়ার্ডনেস কাজ করছে। প্রথমবার দুজন মিলে বাবা মা ছাড়া আমরা কিরমভাবে ঘুরতে পারি সব কিছু নির্ভর করছি, শরীর প্লাস ওয়েদার। করতে পেরেছি। আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেস। এর আগেও অনেকবার গরিব রথে গেছে, এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ ছিল না, কিন্তু এইবারটা ট্রেনে ওঠার পরে বুঝলাম যে খুব একটা ভালো হয়নি এক্সপিরিয়েন্সটা। তার কারণ কোচগুলো খুব একটা ভালো ছিল না, পুরনো কোচ ছিল, খুব ঝাঁকুনিও হয়েছে ট্রেনে। আমরা এখন যাচ্ছি বাকি আপডেট খারাপ। ঠিকঠাক করতে হবে, খেয়ে নাও। কি খাবার অর্ডার দিলে? আমরা দিলাম হচ্ছে কোর্স দিলাম আর কফি দিলাম। আমরা প্রথমে আছি গ্রামটিতে, গ্রামের দিকে যাচ্ছি। হোটেল মহামার্গ। হোটেল মহামার্গ। হোটেল মহামার্গ। হোটেল মহামার্গ দেখি খাবার দিই, খাই কিরকম খাবার সেটা বোঝা যাবে। আর রাস্তায় খুব জ্যাম, একটু না অনেকটাই, পরের ভিডিওটা দেখা যাবে। হচ্ছে তো এই জন্য একটু ভীষণ জ্যাম। আমরা আগে খাওয়া দাওয়া করি, তারপর এই যে সেই জ্যামের ভিডিও। রাস্তা চওড়া করা হচ্ছে বলে একদিক পুরো আটকেই গাড়ি ছাড়া হচ্ছিল, সেই জন্য প্রচণ্ড জ্যাম ছিল। সেই ফাঁকেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আমাদের মহামার্গ হোটেলে খাবার চলে এসেছে। এই দেখুন, ডিমের অমলেট, আসলে কফি। বাহ, তো সুন্দর, দেখতে তো ভালোই লাগছে, খাই। আর একটা জিনিস বলা, একটা অদ্ভুত জিনিস এখানে তো দেখলাম যে গ্লোবাল ওয়ার্মিং কতটা এফেক্ট করেছে। পাহাড়ের মধ্যে এসি দেখতে পাচ্ছি, এই দেখুন। আমরা হোটেল মহামার্গ থেকে খেয়ে নিয়ে এবার যাচ্ছি লামাহাটার পথে। যেহেতু আগে অনেকবারই এসেছি এই রুটে, তাই আমাদের আর কোনো সাইট সিইং করার তেমন দরকার ছিল না। বরঞ্চ আমি একটু এই হোটেলটা নিয়ে, যেটা আমরা যাব, দ্য ওক রিট্রিট লামাহাটা, সেটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কারণ একদম পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম বুক করা হয়েছিল। তো সেখানে যাওয়ার একটু তাড়াহুড়ো ছিল, আর শরীর দুজনের খুবই খারাপ ছিল, কারণ ভীষণ টায়ার্ড, রাত্রে ট্রেনে একদমই ঘুম হয়নি। সো উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন ফর টুডে, লামাহাটা দ্য ওক রিট্রিট। আর এই লামাহাটা ক্যাফেটা ওদেরই পার্ট। এখানে খাবার অর্ডার করা হয়, যদিও আমাদের ডিনার অ্যান্ড পরের দিনের ব্রেকফাস্টটা প্যাকেজে ইনক্লুডেড ছিল। চলো একটা ছোট্ট রুম ট্যুর হয়ে যাক। আমাদের রুমটার নাম ছিল জুনিপার। এরকম ওদের আরও দুটো রুম আছে। এই যে জুনিপার, এর উপরে একটা ছাদও আছে, এখানে বসার জায়গা আছে টেরেসটায়। যাই হোক, এই যে খুবই ওয়েল ডেকোরেটেড একটা রুম। ঘর থেকেই একদম পুরো লামাহাটা ইকো পার্কটা দেখা যায়। কোজি, ওয়েল ডেকোরেটেড, খুব ক্লিন, ওয়েল মেনটেন রুম। ওয়াশরুমটাও বেশ ভালোই বড়, সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু আছে ব্যবস্থা, টয়লেট্রিজ, টাওয়েল, সব কিছুই আছে, বেশ ভালো। আর এই যে দুটো চেয়ার আছে, টেবিল আছে। ওই দিকে উল্টো দিকে যেখানে পলাশ দেখাচ্ছে, ওখানেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু ওয়েদার খারাপ থাকে। আমরা সকাল থেকে এখনও দর্শন পাইনি কাঞ্চনজঙ্ঘার। দেখা যাক, আপাতত লামাহাটা ইকো পার্কের ভিউই দেখি। প্রচণ্ড ক্রাউডের ভিড় ছিল এই ওয়েদারেও, খুবই ঠান্ডা, মারাত্মকই ঠান্ডা বলা যায়।
কারণ কালকেই বৃষ্টিটা হয়েছে। এনিওয়ে, ইটস আওয়ার রুম। আমাদের হোটেলে টেরেস থেকে ভিউ, টেরেসটাও বেশ সুন্দর, একদম পুরো ইকো পার্কটা পুরো দেখা যায়। এখান থেকে বসে সারাদিন এখানেই টাইম কাটিয়ে দেওয়া যাবে, এতটা সুন্দর আর নিরিবিলি একটা জায়গা। আমরা কফি নিয়ে চলে এসেছিলাম। কফিটা খেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। আজকে আর ভাত টাত কিছু খেতে ইচ্ছা করছিল না, সিম্পল মানে 1 প্লেট চিকেন মোমো নিয়েছিলাম, এটাই আমাদের লাঞ্চ। আমি জানতাম ডিনারটা আজকে হেভি হবে একটু হোটেলে, লাঞ্চটা বাইরেই করেছি আমরা। বেশ ভালোই ছিল, পাশেই একদম এটা, বেশ সুন্দর খেতে, বেশ জুসি মোমো, বেশ ভালো খেতে। এখন আমাদের রুমের অবস্থা, এখন সন্ধ্যা হয়ে গেছে। মনটা খারাপই লাগছে, কারণ এই জানালার ঠিক উল্টো দিকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় এই জানলা দিয়ে, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে সেই সৌভাগ্যটা হচ্ছে না। যাক, এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের টিফিন, চিকেন পকোড়া, দারুণ খেতে ছিল। বৃষ্টিও দেখা হয়ে গেল মোটামুটি, অসাধারণ অবস্থা। সবই দেখা যাচ্ছে, নিজেদের মুখগুলো ছাড়া। শুধু কাঞ্চনজঙ্ঘা থেকে আমরা দেখতে পাবো। বৃষ্টিটা জোরে হলেই দেখতে পারবো, দেখা যাক কি হয়। যদি কারেন্ট নেই, সব জায়গায় কারেন্ট অফ, ঘরে আমরা বসে আছি, দূর দূরান্তে কোনো লোক দেখতে পাচ্ছি না। এই যে আমাদের ডিনার ঘরেই করেছি, বাইরে খুব ঠান্ডা। প্লেন চিকেন স্যুপ উইথ গ্রিল চিকেন ডিপড ইন মাশরুম সস, মাশরুম সসটা দারুণ খেতে ছিল, আর সাথে ফিশ অ্যান্ড চিপস। যদিও খুব একটা ভালো লাগেনি আমার পার্সোনালি, মাছটা আমার ঠিক ভালো লাগেনি, আমার ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ফ্রেশ ছিল, ভালো খেতে ছিল, বেশ ভালোই। লাস্ট ওয়ান ডেজার্ট, ক্যারামেল কাস্টার্ড, ওগুলো খাইনি, আজ খেয়ে দেখবো ফার্স্ট। ডিনারের পরে আমরা ডিসাইড করলাম তাড়াতাড়ি আমরা আজকে ঘুমিয়ে পড়বো। সো দেখা হচ্ছে পরের ভ্লগে, টিল দেন বাই, অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল প্লিজ।